হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো রিজেক্ট হওয়ার পরেও আমি কিভাবে ভিসা পেলাম সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তার আগে আমি বলতে চাই, যখন আমি রিজেক্ট হলাম তখন স্বাভাবিক আমার মনটা একটু খারাপ হয়েছিল যে কেন আমাকে রিজেক্ট করলো, এটুকু ডিফাইন করার চেষ্টা করলাম। আমি পরপর 2বার রিজেক্ট হয়েছিলাম। প্রথমবার রিজেক্ট হয়েছি সেটা আমি তখন ওইভাবে আসলে চিন্তা করতে পারিনি, বুঝতে পারিনি কেন রিজেক্ট হলাম। এর পরের বার আমার একটা মোটামুটি একটা প্রস্তুতি ছিল যে এবার আমি হয়তো ভিসাটা পাবো। কারণ হলো আমি যেহেতু চায়না বিজনেস করি, চায়নার সাথে, মালয়েশিয়ার সাথে, তো সেক্ষেত্রে আমি চিন্তা করেছিলাম এতবার চায়না মালয়েশিয়া গিয়েছি, প্রায় 30-35 বার চায়না গিয়েছি, 27-28 বারের মতো আমি মালয়েশিয়া গিয়েছি। তো চিন্তা করলাম হয়তো আমার ভিসাটা এবার হবে। তো সেই চিন্তা থেকে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমার ধারণা আসলে ভুল ছিল এই কারণে বলবো যে আমার ট্রাভেল হিস্ট্রি আসলে রিচ ছিল না। ডিউ টু আমি মালয়েশিয়া গিয়েছি, একই দেশে বারবার গিয়েছি, চায়না একই দেশে বারবার গিয়েছি, কিন্তু আমি ডিফারেন্ট কোনো কান্ট্রিতে আমি যাইনি। তখন আমি চিন্তা করলাম যে আমি অ্যাপ্লাই করেছি B1 B2 ভিসাতে। তখন B1 B2 কিন্তু আলাদা ছিল। B1 একরকম ছিল, B2 আরেক রকম ছিল। দুইটা আলাদা আলাদা ছিল। একটার মধ্যে ছিল বিজনেস ভিসা, আর হলো ট্যুরিস্ট ভিসা। এই দুইটা আলাদা ছিল। এখন বর্তমানে এটা B1 B2 এক করে একটা ভিসায় রূপান্তর করেছে। তো তখন আমি যেহেতু ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি চিন্তা করলাম আমি তো আসলে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যে ট্যুরিস্ট বা আমি ভিজিটর, সেইটা তো আমার পাসপোর্টে কোনো রকম কি বলে এটাকে রিফ্লেক্ট করে না। কারণ আমি এই 2-3টা দেশ গিয়েছি, 4টা দেশ গিয়েছি, আমি সিঙ্গাপুর গিয়েছিলাম, কিন্তু ওটা আসলে ওরা এই ধরনের ভিসা দেখতে দেখতে এতটাই অভ্যস্ত, এতটাই বিরক্ত যে আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলোই প্রতিটা পাসপোর্টই তারা দেখছে। তো আমি তখন একটু চিন্তা করলাম যে যেহেতু আমার একটা ড্রিম আছে, সবারই ড্রিম আছে যে ইউএসএ যাওয়ার, ড্রিম কান্ট্রি। তো সেই হিসাবে আমারও একটা ইচ্ছা ছিল যে ইউএসএ যাব। তো ইউএসএ যাওয়ার জন্য যেই ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে, আপনাকে ভিজিটর প্রমাণ করতে হবে, তখন আমি আমার পুরো থিমটাই চেঞ্জ করলাম। তখন আমি বিভিন্ন দেশ ভ্রমণ করা শুরু করলাম। ভ্রমণ করতে করতে আমি আশেপাশে যতগুলা দেশ আছে, লাইক ভিয়েতনাম, কম্বোডিয়া, তারপর আপনার লাওস, তারপর নেপাল, এগুলো তো গিয়েছি। তারপর আমি যাওয়া শুরু করলাম একটু উপরের দিকে। আমি তারপর গেলাম দুবাই, তারপর আমি গেলাম মিশর। এরপরে আমি কি করলাম, ইন দি মিন টাইম আমার একটু ইউরোপ কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন ছিল ফর মাই বিজনেস পারপাস। তো সেক্ষেত্রে আমি ইউরোপের ইটালিতে আমি অ্যাপ্লাই করলাম। ইটালিতে অ্যাপ্লাই করার পরে প্রথম চান্সেই আমার ভিসাটা হয়ে যায়, এবং আমি 14 দিন ইউরোপ কান্ট্রিতে প্রথমবার আমি 2019 সালে আমি ইউরোপে যাই সেনজেন ভিসা নিয়ে। ওখান থেকে সাকসেসফুলি আমি আমার কাজকর্ম করে বিভিন্ন দেশ ঘুরে, 4টা দেশ তখন ঘুরেছিলাম, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি। তো ঘুরে আমি আমার দেশে ব্যাক করার পরে এরপরে আমি আরও কিছু ডিফারেন্ট কান্ট্রিতে আবার যাই। তখন আমি ফিলিপাইন যাওয়ার পরে আমি তারপর এরপরে আমি ভিয়েতনাম যাই। এরপরে ভিয়েতনাম যাওয়ার পরে আমি আবার দেশে ব্যাক করার পরে এরপর আমি আবার করোনার পরপর আমি আবার ইউরোপ যাই। ইউরোপ গিয়ে আমি আরও কয়েকটা দেশ ভ্রমণ করার পরে ব্যাক করার পরে আমি তখন
নিজেকে আবার প্রস্তুত করি এবং আবার DS-160 ফর্ম ফিল আপ করে আমি যথারীতি 2023 সালে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমি যথারীতি ডেট নেই। ডেট নেওয়ার পরে এক্ষেত্রে আপনাদের কাছে আরেকটা কথা বলে নিই, DS-160 ফর্মে কিন্তু আমি সবসময় উল্লেখ করেছি আমি রিজেক্ট হয়েছিলাম। এই জিনিসটা কখনোই আপনারা ভুল করবেন না। DS-160 ফর্মে আপনারা কখনোই এই জিনিসটা লুকানোর ট্রাই করবেন না। লুকানোর ট্রাই করলেই আপনারা বরঞ্চ আপনারা বিপদে পড়ে যাবেন এবং আজীবনের জন্য ভিসা ব্যান হয়ে যাবে আপনাদের। তো এটা কখনো লুকানোর চেষ্টা করবেন না, সুযোগ নেই। কারণ হলো ওদের কাছে সব ধরনের ডকুমেন্টস থাকে এবং এটা কখনই মুছে যায় না। তো আমিও এইটা আমার মেমোরিতে ছিল। আমি DS-160 ফর্মে আমি আমার যথারীতি আমি এটা উল্লেখ করেছি। উল্লেখ করার পরে আমি অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, মনে মনে একটা ভয় তো আমার অবশ্যই ছিল যে আমি যেহেতু আগে রিজেক্ট হয়েছি, আমাকে এখন ভিসা দেবে কি দেবে না এই আগের কারণে। তো ওটা একটা ভয় ছিল। আমার ভয়টা আমি কেটে গেল ভিসা পাওয়ার পরে। তো যাই হোক, আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, আমার যখন ডেট পেলাম, আমি যথারীতি ইন্টারভিউর জন্য আমি গেলাম। আমি আমার প্রিভিয়াস ব্লগে আমি এই ইন্টারভিউর এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। যাই হোক, এত কথা না বলি, এখন শুধু বলি আমাকে এই যে আমি বিগত সময়ে 2বার রিজেক্ট হয়েছি, এই ব্যাপারে আমাকে একটা কোশ্চেনও তারা করেনি। তো আপনাদেরকে আমি বলবো এই ব্যাপারে হেজিটেট না হয়ে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যতবারই আপনারা রিজেক্ট হন কোনো সমস্যা নেই, লিগাল প্রসিডিউর মেনটেন করে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা কি বলে এটাকে মানে আমার মনে হয় না ব্যর্থ হবেন। শুধু আপনারা আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা আপনারা ইনক্রিজ করবেন। যাই হোক, তখন আমি যখন অ্যাপ্লাই করলাম তখন তারা অনেক ধরনের প্রশ্নই করলো আমাকে। একটা পর্যায়ে তারা কিন্তু আমাকে বলেছে ইউ আর এ গুড ট্রাভেলার, এটা কিন্তু তারা আমাকে বলেছে এবং আমাকে ভিসা অ্যাপ্রুভ করেছে এবং ভিসা দিয়েছে আমাকে 6ই জুন আমাকে ভিসা দিয়েছে এবং আমি 17ই আগস্ট আমি 2023 সালে আমি USA ভ্রমণ করে আসছি। যাই হোক, আপনাদেরকে এটা বলার কারণ হলো যে আপনারা কখনোই ভিজিট ভিসার ক্ষেত্রে বা অন্য কোনো যে কোনো ভিসার ক্ষেত্রে, বিশেষ করে ভিজিট ভিসার ক্ষেত্রেই আপনারা রিজেক্ট হলে কোনো রকম মনক্ষুণ্ণ হবেন না, মনোকষ্ট নেবেন না। আপনারা আবার নতুন উদ্যমে নতুনভাবে নিজেকে তৈরি করে আবার ভিসার জন্য আবার অ্যাপ্লাই করবেন। আপনারা যদি আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, আদার্স পার্টিকুলার্স খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, শুধু ট্রাভেল আপনার ভিজিটর হিসাবে নিজেকে প্রমাণ করবেন, তাহলেই আপনাদের ভিজিট ভিসা সাকসেস হবে। এটা আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন, কারণ ভিজিট ভিসার মূল মন্ত্রই হলো আপনি যে একজন ভিজিটর সেটা প্রমাণ করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।